আসসালামু আলাইকুম। আজ পড়ব আরব সম্প্রদায় শ্রেণীবিন্যাস। ঐতিহাসিকগণ জন্মসূত্রের বিবেচনায় আরব সম্প্রদায়কে 3টি শ্রেণীতে ভাগ করেছেন, যথা আরবে বাইদা, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। আরবে বাইদার পরিচয় ও অবস্থান। তারা হলো সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এ সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হায়ুব, ওয়াবার, জাসিম, হাজারামাউত ইত্যাদি। বিস্মৃতির অতল গহ্বরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই বাকি থাকেনি। আরবে আরিবা পরিচয় ও অবস্থান। তারা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়াসজুর বিন কাহতানের বংশোদ্ভূত। তাদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবার পরিচয় ও অবস্থান। সর্বশেষ যে আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামানে। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হচ্ছে হিমাইয়ার, কাহলান। হিমাইয়ারের প্রসিদ্ধ শাখাগুলো যথাক্রমে কুজা, সাদাসিক এবং জাইদুল জামাহর, যেগুলোর আরও অনেক উপশাখা রয়েছে। কাহলানের প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশআর, তাই, মাজহিস, লাখম, জুজাম, আমেলা, খাওলান, মাহফির, আনমার ও আজদসহ আরও অন্যান্য শাখাগোত্র। যেমন আজদের শাখাগোত্র হলো আউস, খাজরাজ, খোজা ও বনি গাসসানের বংশ। পরবর্তীকালে অধিকাংশ কাহলানি গোত্র ইয়ামান রাজ্য ত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিম এর কিছু পূর্বে। এটা হলো সে সময়ের ঘটনা যখন রোমানরা মিশর ও শাম দেশে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের বাণিজ্যিক কাফেলা চলাচলের রাস্তার উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। হিম ইয়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের বংশধরগণের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব যে তাদের বাস্তুভিটা ত্যাগের অন্যতম প্রধান কারণ ছিল তার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশভূমির মায়া ত্যাগ করতে বাধ্য হয়। হিম ইয়ারি গোত্রসমূহ স্বদেশভূমিতে স্থায়ীভাবে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, সাবাবাসীদের জন্য তো তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন 2টি বাগান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। পরে তারা অবাধ্য হলো, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম বাঁধভাঙা বন্যা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন 2টি উদ্যানে যাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম তাদের কুফরির জন্য। আমি কৃতজ্ঞ ব্যক্তিকে আর কাউকে এমন শাস্তি দেইনি। তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর প্রতি মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং
ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করে তাদেরকে বললাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে। কিন্তু তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মানজিলের ব্যবধান বর্ধিত করো। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমি তাদেরকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করলাম এবং তাদের ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। এদিকে যেসব কাহলানি গোত্র স্বদেশের মায়া ত্যাগ করে অন্যত্র গমন করে, তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। সেগুলো হচ্ছে আজত, লাখার ও জুজাম গোত্র, বনু তাই গোত্র, কিন্দা গোত্র। আজত, তারা নিজেদের নেতা ইমরান বিন আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন। যাত্রার প্রাক্কালে প্রথম দিনে তারা ইয়েমেনের এক স্থানে অবস্থান করেন। নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্যে অগ্রভাগে অনুসন্ধানী বাহিনী প্রেরণ করত। এভাবে পথ অতিক্রম করতে করতে তারা অবশেষে উত্তর দিকে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এবং ইতস্তত ভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেয়। তাদের এ দেশান্তর এ বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ হচ্ছে যথাক্রমে সালাবা বিন আমর, হারিসা বিন আমর, ইমরান বিন আমর, নসর বিন আবদ এবং জাফনা বিন আমর। সালাবা বিন আমর সম্পর্কে জানব। তিনি পতমত হেজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া এবং জিকার নামক 2টি স্থানের মধ্যস্থলে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্ততি বয়প্রাপ্ত হয় এবং বংশধর শক্তিশালী হয়ে ওঠে, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান বলে মনে করে সেখানে বসতি স্থাপন করে। এই সালাবার বংশধর থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। ঈসা বিন আমর, খুজায়া এবং তার সন্তানাদি তারা হেজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মাররুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। এরপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ করে বনি জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করে এবং নিজেরা মক্কানগরীতে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকে। ইমরান বিন আমর, সে এবং তার সন্তানাদি ওমানে বসতি স্থাপন করেছিল, এজন্যই তাদেরকে আজাদে ওমান বলা হতো। নসর বিন আবদ, তার সাথে সম্পর্কিত লোকগুলো তেহামায়া বসতি স্থাপন করেছিল, তাদেরকে আজদে শানওয়াহা বলা হতো। জাফনা বিন আমর, সে সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করে এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকে। সে হচ্ছে গাসসানি শাসকদের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হেজাজে গাসসান নামক ঝর্ণার নিকট তারা কিছুদিন বসবাস করেছিল, এজন্যই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। লাখম ও জুজাম গোত্র, এ লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিল, যে হীরার মুঞ্জির বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিল। বনি তাই গোত্র, এ গোত্র বনি আজদ গোত্রের দেশত্যাগের পর উত্তর দিকে অগ্রসর হয়ে আজা এবং সালমা নামক 2 পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। এ গোত্রের নাম অনুসারেই পাহাড় দুটো এজন্যই গোত্রের পাহাড় নামে পরিচিতি লাভ করে। কিন্দা গোত্র, এ গোত্র প্রথমেই বাহারাইন বর্তমান আল আহসায় শিবির স্থাপন করে। তাছাড়া সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরা মাউত অভিমুখে যাত্রা করে, কিন্তু সেখানেও তেমন কোনো অনুকূল পরিবেশ না পাওয়ায় অবশেষে নজদ অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলে। সেখানে তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করে। তাছাড়া সে বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার
অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহালান ছাড়া হিমায়ারেরও অনুরূপ একটি কুজায়া গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেন থেকে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করে তাদের হিম আরি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে।